আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর্টিটেক বিডি। বর্তমান সময়ে বাংলাদেশে যতগুলো মোবাইল ব্যাংকিং আছে তার মধ্যে সবচাইতে জনপ্রিয় মাধ্যম হচ্ছে বিকাশ। এই বিকাশের মাধ্যমে আপনারা ক্যাশ ইন ক্যাশ আউট, মোবাইল রিচার্জ ছাড়াও গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, অ্যাডমিশন ফি এমনকি ইন্স্যুরেন্সের প্রিমিয়ামও দিতে পারি। আমি একে একে পরবর্তীতে সব ধরনের লেনদেনের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু আজকে দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুতের প্রিপেইড কার্ড রিচার্জ করবেন। চলুন দেখানো যাক। তো প্রথমে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে প্রথমে আপনাদেরকে এরকম একটি হোম পেজে নিয়ে আসবে। পল্লী বিদ্যুতের প্রিপেইড মিটার কার্ড রিচার্জ করতে গেলে প্রথমে আপনাদেরকে যেতে হবে পে বিল অপশন নামে একটি অপশন। এই পে বিল অপশনে ক্লিক করে দিবেন। পে বিল অপশনটিতে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি নামে একটা অপশন। এই ইলেকট্রিসিটি অপশনে ক্লিক করে দিবেন। ইলেকট্রিসিটি অপশনে ক্লিক করার পর আপনারা নিচে গেলে দেখতে পারবেন পল্লী বিদ্যুৎ প্রিপেইড, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। তো আপনারা পল্লী বিদ্যুৎ প্রিপেইড যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এন্টার মিটার নাম্বার, এই জায়গায় আপনারা আপনাদের প্রিপেইড মিটার নাম্বারটি দিয়ে দিবেন এবং এর নিচে এন্টার কন্ট্যাক্ট নাম্বার, এই জায়গায় আপনারা আপনাদের একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো এখানে আমি আমার প্রিপেইড মিটার নাম্বারটি দিয়ে দিচ্ছি। মিটার নাম্বার দেওয়া হয়ে গেলে এর নিচে আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়ে গেলে প্রসিড টু পে এর পাশে যে অ্যারো বাটনটি আছে এখানে একটি ক্লিক করে দিবেন। এখন এখানে আপনারা যে পরিমাণ টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই পরিমাণ টাকাটি এই অপশনে লিখে দিবেন। আমি এখানে একটি অ্যামাউন্ট লিখে দিচ্ছি। অ্যামাউন্টটি লিখে দেওয়ার পরে ডান সাইডে যে অ্যারো বাটনটি আছে সেই অ্যারো বাটনটিতে ক্লিক করে দিবেন। এরপর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে আপনাদের অ্যামাউন্টটি দেখাবে। এখন আপনারা ট্যাপ টু কন্টিনিউ এর পাশে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনটিতে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের মিটার নাম্বার, যে পরিমাণ টাকা রিচার্জ করছেন সেই টাকার পরিমাণ এবং চার্জ থাকলে সেই চার্জটি দেখাবে, যদিও এখানে কোনো চার্জ কাটবে না। এরপরে আপনারা আপনাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন। পিন নাম্বার দেওয়া হয়ে গেলে পিন নাম্বারের পাশে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে রেড সার্কেলে লেখা আছে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল, এই অপশনটিতে চাপ দিয়ে বা হোল্ড করে ধরে রাখবেন। কিছুক্ষণ চাপ দিয়ে বা হোল্ড করে ধরে রাখলে আপনাদের মিটার নাম্বারে টাকা রিচার্জ করা হয়ে যাবে। এখানে একটু ওয়েট করবেন, সময় লাগতে পারে। ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পল্লী বিদ্যুতের প্রিপেইড মিটারটি সাকসেসফুলি টাকা রিচার্জ করা হয়ে গেছে। দেন উপরে আপনারা দেখতে পারবেন ইওর পে বিল ইজ সাকসেসফুল লেখাটি চলে আসছে, যেটি আপনাদের মোবাইলেও SMS এর মাধ্যমে জানিয়ে দিবে এবং 20 ডিজিটের নাম্বারগুলো চলে আসবে। কিন্তু এখানে 240 দেখাচ্ছে, কারণ বিদ্যুৎ বিল বাড়ালে বা কমালে 20 ডিজিটের জায়গায় 240 ডিজিট আসে। বিকাশের লেনদেনের উপর আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওটি দেখতে পারবেন। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।